আমি চাদর লিপস্টিকের গাছ। টুম্পা, তোমরা মাওমি অনেক ভালো, তাই তো তোমার সেই ফেলে দেওয়া ফুল থেকে এত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে। এই গাছের লিপস্টিক কখনোই শেষ হবে না। ও লিপস্টিক নিবে গো, লিপস্টিক। দিদিরা, বাচ্চারা, আমার কাছে সুন্দর সুন্দর লিপস্টিক আছে। লিপস্টিক নিতে চাইলে শেফার কাছে চলে আসুন। ও শেফা কাকিমা, দাঁড়াও দাঁড়াও, তুমি কি এনেছো? লিপস্টিক এনেছো? হ্যাঁ রে টুম্পা, লিপস্টিক এনেছি, সাথে আরো সুন্দর সুন্দর কালারের নেল পালিশ এনেছি। তোর কোনটা লাগবে দেখ, তুই কোন কালারটা নিবি এখান থেকে? জানো তো শেফা কাকিমা, আমার না লিপস্টিক পরতে অনেক ভাল লাগে। তুমি কি আমাকে একটা লাল টুকটুকে কালারের লিপস্টিক দিবে? হ্যাঁ রে টুম্পা, বিক্রি করার জন্যই তো নিয়ে এসেছি। আর আমার লিপস্টিকের দাম একটা 50 টাকা। তুই যা বাসা থেকে টাকা নিয়ে আয়। আচ্ছা শেফা কাকিমা, তুমি এখানে দাঁড়াও, আমি বাসায় গিয়ে মাঠ থেকে 50 টাকা নিয়ে আসি। তুমি কিন্তু এখানেই থাকবে, কোথাও যাবে না। আচ্ছা টুম্পা যা, তাড়াতাড়ি গিয়ে টাকাটা নিয়ে আয়। আমি কিন্তু আবার বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। ও মা, মা, আমাকে 50টা টাকা দাও না, আমি শেফা কাকির থেকে লিপস্টিক কিনবো। আজকে না না শেফা কাকি অনেক সুন্দর সুন্দর কালারের লিপস্টিক এনেছে। টুম্পা, তোর কোনোদিনও বায়নার শেষ নেই তাই না? যখন যেটা দেখবি সেটা নেওয়ার জন্য বায়না ধরবি। গতবারের ঈদে না তোকে 2টা লিপস্টিক কিনে দিলাম, আর তুই সেটাও নষ্ট করে ফেলে দিয়েছিস। এখন আবার লিপস্টিক গুলো দেখে লিপস্টিক নেওয়ার জন্য বায়না ধরছিস। না না, আর কোনো লিপস্টিক কিনে দিতে পারবো না তোকে। যা রিমির সাথে খেল গিয়ে। ও মা, মা, দাও না, 50 টাকাই তো। আমার যে লিপস্টিক পরতে অনেক ভালো লাগে, দাও না গো মা। আচ্ছা আচ্ছা দিচ্ছি, আবার লিপস্টিকটা কিনে নষ্ট করে ফেলিস না যেন। আমি কিন্তু আর তোকে কোনো লিপস্টিক কিনে দিতে পারবো না, এই আমি বলে দিলুম। এই নে 50 টাকা, শীঘ্রই লিপস্টিকটা নিয়ে বাসায় চলে আসবি। ও শেফা কাকি, দেখো দেখো, আমি মাঠ থেকে 50টা টাকা নিয়ে এসেছি। এখন তুমি আমাকে ওই লাল টুকটুকে কালারের লিপস্টিকটা দিয়ে দাও তো। এরপর টুম্পা ওই 50 টাকাটা দিয়ে শেফালি শিয়ালি থেকে লিপস্টিকটা কিনে নেয়। আহা কি আনন্দ, আকাশে বাতাসে লালালা। আজকে আমার কি যে আনন্দ লাগছে না। আজকে আমি পুকুরে ভালো মতন গোসল করি, এরপরে আমি ঠোঁটে লিপস্টিক লাগাবো। টুম্পা, আমি তোকে কত জায়গায় খুঁজেছি খেলতে যাওয়ার জন্য, আর তুই এখানে এসে গোসল করছিস? হ্যাঁ রে রিমি, আমি পুকুরে গোসল করছি। আর জানিস তো রিমি, আমি না আজকে একটা লাল টুকটুকে কালারের লিপস্টিক কিনেছি। গোসল করা শেষ করে আমি ঠোঁটে লিপস্টিক পরবো। ও আচ্ছা, তাই নাকি টুম্পা? বাহ, টুম্পা কি সুন্দর একটা লিপস্টিক কিনেছে। আমার যে টুম্পার লিপস্টিকটা লাগবেই লাগবে। এখন আমি টুম্পার থেকে কায়দা করে লিপস্টিকটা নিয়ে বাসায় চলে যাব। আচ্ছা টুম্পা, তুই কি পানিতে ডুব দিতে পারিস? তাহলে আমাকে একটু ডুব দিয়ে দেখাতো। এরপর টুম্পা যখন পানিতে ডুব দেয়, তখন রিমি টুম্পার থেকে লিপস্টিকটা চুরি করে নিয়ে বাসায় চলে যায়। আরে রিমি, তুই কই গেলি? ওমা, কি এখানে তো দেখি আমার লিপস্টিকটাও নেই। তার মানে কি রিমি আমার লিপস্টিকটা নিয়ে চলে গেছে? হায় হায়, এখন আমি কি করব? মা জানতে পারলে তো আমাকে অনেক বকা দিবে। আমার লিপস্টিক, আমার লাল কালারের লিপস্টিক। এরপর টুম্পা
বাসায় গিয়ে তার মাকে সব ঘটনা খুলে বলল। এখন বাসায় এসে কান্না করলে হবে? চল রিমিদের বাসায় লিপস্টিকটা গিয়ে নিয়ে আসি। ও বাঘিনী ভাবি, বাঘিনী ভাবি কোথায় আছো? বাইরে বেরিয়ে এসো। কিরে শেফা, তুই এভাবে ফকিন্নির মতন আমার বাসায় এসে চিল্লাচিল্লি করছিস কেন? কি হয়েছে কি বল? বাঘিনী ভাবি, তোমার মেয়ের নামে বিচার আছে। তোমার মেয়ে আমার মেয়ের থেকে লিপস্টিক চুরি করে এনেছে। শেফা, কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের নামে চোর অপবাদ দিচ্ছিস? তোরা কি আমাদেরকে তোদের মতন ফকিন্নি ভেবেছিস যে আমার মেয়ে তোর মেয়ের থেকে লিপস্টিক চুরি করে আনবে? বাঘিনী কাকি, তুমি আমার মাকে এত কথা শোনাচ্ছ কেন? তোমার যদি বিশ্বাস না হয় তুমি রিমিকে ডাকো। এই টুম্পা, তুই বড়দের মাঝখানে কথা বলছিস কেন? আমি কেন আমার মেয়েকে এখানে আসতে বলবো? আমি তো জানি তোরা ফকিন্নি, তোরা আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস। বা বাঘিনী ভাবি, বা চোরের মায়ের বড় গলা। কোথায় মেয়েটাকে না একটু শাসন করবে, তা না করে তুমি আমার বড় বড় কথা বলছো। চল মা চল, বুঝছি ওরা তোর লিপস্টিকটা ফেরত দিবে না। হ্যাঁ হ্যাঁ, যা যা, তোদেরকে এখানে কে আসতে বলেছে? ফকিন্নি কোথাকার। মা টুম্পা, তুই মন খারাপ করিস না রে মা। মার হাতে যখন আবার টাকা হবে তখন তোর ওই লাল কালারের লিপস্টিকটা আমি আবার কিনে দিব। তুই এখন বাসায় চলে যা, মার যে এখন কাজে যেতে হবে। রিমিকে আমি কত ভালো বান্ধবী ভেবেছি, অথচ রিমি আমার সাথে এমনটা করতে পারলো। এই যে বাচ্চা মেয়ে, তুমি এখানে এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? অমন চাঁদপানা মুখে কি কান্না মানায়? কি হয়েছে আমাকে বলো। এরপর টুম্পা পরীটাকে সমস্ত ঘটনা খুলে বলল। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা এই নাও মেয়ে, তোমাকে আমি একটা ফুল দিচ্ছি। এই ফুলটা নিয়ে তুমি তোমার বাসায় রোপণ করে দিও। এরপর তুমি সৃষ্টিকর্তার কাছে যা চাইবে সৃষ্টিকর্তা তোমাকে তাই দিবে। তুমি সত্যি বলছো পরি আন্টি? তাহলে আমি সৃষ্টিকর্তার কাছে একটা লিপস্টিকের গাছ চাইবো। আমার যে লিপস্টিক পরতে অনেক ভাল লাগে। এরপর টুম্পা ফুলটা নিয়ে বাসায় চলে যায়। ওমা, দেখো দেখো, আমাকে একটা পরি আন্টি না এই ফুলটা দিয়েছে আর বলেছে এই ফুলটা রোপণ করে আমি সৃষ্টিকর্তার কাছে যা চাইবো সৃষ্টিকর্তা আমাকে তাই দিবে। টুম্পা, কি সব আবুল তাবুল বকছিস তুই? এই পশু কোলে পড়ে আসবে কোত্থেকে? আর এ ফুল থেকে কেমন যেন একটা জাজালো গন্ধ আসছে। লিপস্টিক করতে করতে তোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে। যা যা, এই ফুলটা গিয়ে দূরে কোথাও ফেলে দিয়ে আয়। ও মা, মা, আমি তো সত্যি কথাই বলছি, এই ফুলটা না আমাকে একটা পরি আন্টি দিয়েছে। টুম্পা, এবার কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোকে না আমি বলেছি হাতে টাকা আসলে তোকে আমি লিপস্টিক কিনে দিব, তারপরও তুই আমার কথা শুনছিস না। তারপরও তুই উল্টাপাল্টা কর্মকাণ্ড করে বেড়াচ্ছিস। যা যা, এক্ষুনি ফেলে দিয়ে ফুলটা। এরপর টুম্পা মনটা খারাপ করে ফুলটা নিয়ে ওদের বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়। উমা, এদিকে এসো না, দেখো আমাদের পুকুরে কি হয়েছে। কত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে। মনে হয় কালকে যে পুকুরে একটা ফুল ফেলে দিয়েছিলাম, মনে হয় ওখান থেকে এত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে। তাইলে কি সৃষ্টিকর্তা এবারে আমার মনের ইচ্ছেটা পূরণ করে দিয়েছে? টুম্পা, আমি জাদুর লিপস্টিকের গাছ। তুমি অনেক ভালো পশু, তাই তো তোমার সেই ফেলে দেওয়া ফুল থেকে সৃষ্টিকর্তা তোমাকে
এত বড় একটা লিপস্টিকের গাছ দিয়েছে। এই গাছের লিপস্টিক কখনোই শেষ হবে না। এখন থেকে এই গাছের লিপস্টিক তুমি ব্যবহার করতে পারবে।